গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানে রুক্ষতা শুষ্কতায় ভরে গেছে, যে কোনো গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ছেন, যত পরিচর্যা করছেন না কেন গাছগুলো কি হচ্ছে আপনি যে বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে দেখানো হবে গ্রীষ্মের শুরুতে ছাদ বাগানে গাছের কোন কোন জিনিসের চাহিদা থাকে, বিশেষ করে মাটিতে। আর এই মাটিতে চাহিদার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ অন্যতম তাৎপর্যপূর্ণ জিনিস হলো হিউমাসের পরিমাণ। এই সময় মাটিতে উল্লেখযোগ্যভাবে হিউমাসের পরিমাণ কমে যায়, আর গাছের কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ গ্রোথ কিন্তু থেমে যায়। আর এর জন্য আমাদের বাইরে থেকে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হয়। তো আসুন আজকের ভিডিও থেকে দেখানো হবে ছাদ বাগানের মাটিতে কিভাবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে গাছগুলোকে আবার পুনরায় সতেজ করে তোলা হয়, কি পদ্ধতিতে ব্যবহার করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটা শুরু করছি। হিউমিক অ্যাসিড ছাদ বাগানের কালো সোনা নামে পরিচিত। এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখুন হিউমিক অ্যাসিড প্রয়োগ করার জন্য যাবতীয় উপকরণ আমি প্রস্তুত করেছি আপনাদের সামনে। আর এই হিউমিক অ্যাসিড কতটা দিতে হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। হিউমিক অ্যাসিড প্রত্যেক ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে। কেউ গাছের গোড়াতে সরাসরি এমনি এমনি প্রয়োগ করে, তবে বেশিরভাগ প্রয়োগ করার নিয়ম হচ্ছে জলে গুলে। এই হিউমিক অ্যাসিডকে কালো সোনা বলা হয়। এই হিউমিক অ্যাসিড ছাদ বাগানের মাটিতে হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণ বাড়ায়। তো কতটা পরিমাণ জল আপনি নেবেন এবং কতটা পরিমাণ গাছে আপনি দেবেন, এক্ষেত্রে বলে রাখি ফল ফুল শাক সবজি আপনার কাছে থাকা প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট বড় প্রত্যেকটি গাছে কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলো জল দেওয়া যায়, ও দেওয়ার সমস্ত উপকরণ কিন্তু আপনাকে রাখতে হবে। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করার জন্য আমি এই মুহূর্তে 20 লিটারের একটা বালতিতে জল নিয়ে নিয়েছি। দেখুন একদম 20 লিটারের চাপা চাপা জল নিয়েছি, এবং এখানে কিন্তু এক কন্টেনার কিন্তু হিউমিক অ্যাসিড ছিল, দিতে দিতে কিন্তু আপাতত কমে এসেছে। তো এই কন্টেনার, এবার এই 20 লিটার জলে কত পরিমাণ হিউমিক অ্যাসিড দেব। হিউমিক অ্যাসিডকে কালো সোনা বলা হয়, আমি আগেই বলেছি। এক্ষেত্রে আপনাদের হিসাবের জন্য একটা কথা বলি, এই যে চামচটা, এই চামচটা সবাই আপনারা চেনেন, প্লাস্টিকের চামচ, আইসক্রিম খাবার চামচ, এটাকে কিনতেও পাওয়া যায়। এটাতে 2 গ্রামের মতো হিউমিক অ্যাসিড ধরে। তো এই যে 20 লিটার জলে আপনি মোটামুটি 10 গ্রাম থেকে 15 গ্রাম, অর্থাৎ যদি এটা 2 গ্রামের হয়ে থাকে, এখানে 5বার কিন্তু দিতে হবে। তো এইভাবে কিন্তু অবশ্যই অবশ্যই তুলে নিয়ে আমি আপনাদের একটু দেখাই, এভাবে কিন্তু তুলে নিয়ে কিন্তু আপনি দিতে পারেন, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই দেখাবো এর যে কালারটা কি দারুণভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনারা যদি একটু দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু হিউমিক অ্যাসিড গুলতে হয়। আপনার যদি নির্দিষ্ট নিয়ম করে না গোলেন, তারা কিন্তু অনেক কম বেশি হয়ে যায়। তো মোটামুটি এইভাবে কিন্তু দিয়ে দিয়ে এবারে জলটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে। দেখুন মোটামুটি আমি দিয়ে দিলাম। এবারে এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে, এবং এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অদ্ভুতভাবে জলের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আপনারা সুবিধার্থে যেটা করবেন সেটা হচ্ছে এই জলটাকে কিন্তু এভাবে একটু নাড়িয়ে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু নাড়াতে হবে। যত দেরি করে নাড়াবেন তত কিন্তু খুব ভালো হবে। মনে রাখবেন এই হিউমিক অ্যাসিড জলে গুলতে খুব বেশি সময় নেয় না, তবে খুব সুন্দর করে গুলতে কিন্তু আপনাকে সময় নিতে হবে। পুরো জলটা যখন কালারিং হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে পর্যন্ত জলটা একদম আলকাতরার মতো কালারিং হয়ে গেছে, এবং জলটাকে উপর থেকে নিচে পর্যন্ত গোলার জন্য আপনি এইভাবে কিন্তু জলটা একটু নাড়িয়ে নেবেন। এবারে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছের গোড়াতে কিন্তু এটা দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছের গোড়াতে আপনি এটাতে দিয়ে দেবেন। অল্প অল্প করে দিতে কোনো অসুবিধা নেই, কারণ এটি গুরুত্বপূর্ণ জল। এই জলটি যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটি গাছে, প্রত্যেকটি শাকসবজি ফুল ফল গাছে কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখবেন কোনো প্রকার কোনো গাফিলতি কিন্তু চলবে না এই হিউমিক অ্যাসিড নিয়ে। বিশেষ করে এই সময় যে সমস্ত গাছে ফুল আছে, বিশেষ করে লেবু গাছে, এই লেবু গাছে এই সময় প্রচুর পরিমাণ হিউমিক অ্যাসিড দরকার হয়, তাই হিউমিক অ্যাসিড আপনাকে দিতে হবে। তবে ফুল
ফুল আসা লেবু গাছে আপনাকে একটু হিসাব করে দিতে হবে, অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না। মনে রাখবেন, অতিরিক্তর বেশি কোনো কিছু কিন্তু কোনো জায়গাতে দেওয়া ঠিক নয়। প্রত্যেকটি গাছে আপনি একদম হিউজ পরিমাণে দেবেন এমনটিও নয়, তবে গাছ বেঁচে থাকার জন্য যতটুকু জল দরকার সেই জলটি কিন্তু আপনাকে দিতে হবে গাছে। প্রিয় দর্শক, এইভাবে আপনার ছাদ বাগানে হিউমিক অ্যাসিড ব্যবহার করুন প্রত্যেকটি গাছে, ফুল ফল শাকসবজি প্রত্যেকটি গাছে ব্যবহার করে দেখুন, প্রচুর ভালোভাবে প্রচুর লাভবান হবেন। তাই আপনি গ্রীষ্মের শুরুতেই প্রতি 15 দিন অন্তর ছাদ বাগানে লেবু থেকে শুরু করে সমস্ত শাকসবজি গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করে দেখুন, গাছের পরিবর্তন কিন্তু আপনি নিজে নিজেই দেখতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।